হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমার বার্থডে, তোমরা তো অনেকেই জানো। তো আজকে সেই কারণে আমি একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর অনেক দিন পর আমি একটা ভিডিও দিচ্ছি তোমাদের সঙ্গে। তো কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো ভাবলাম। তো চলো তোমরা দেখতে থাকো। ফাইনালি আমি যে জায়গাটায় বলেছিলাম আসবো, তো আমি চলে এসেছি। তো তোমাদের সঙ্গে বললাম শেয়ার করব, তো যে কারণে আজকে আমার ভিডিওটা করা। তো আমি আজকে চলেছি, তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, লেটস গো। আজকে ভিডিওটা করা, তো আমি চলে এসেছি। তো দেখো, কৈলান মন্দির, এটা খুবই একটা বড় মন্দির। ফার্স্ট টাইম আমার এলাম। তো চলো তোমাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো সঙ্গে। দেখো কত সুন্দর মন্দিরটা, দেখো অনেক বড় মন্দির। তো আমার তো খুব ভালো লাগছে, আশা করি তোমাদেরও খুবই খুবই ভালো লাগবে। এই যে আর আমি এসেছি আমার এই যে আমার হাজবেন্ডের সঙ্গে, আমার দিদি আর আমার জামাইবাবু আর আমার দিদির ছেলে। এটা খুব বদমাইশ, দেখো খুব দুষ্টু। তো চলো তোমাদের সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি। কি ভাবছেন? এটি দেখে অবশ্যই আপনাদের মনে হচ্ছে এটি গুজরাট বা ইউপির কোনো মন্দির হবে, কিন্তু না, এটি অবস্থিত রয়েছে আমাদের কলকাতাতেই। কলকাতার ডায়মন্ড হারবার রোডে অবস্থিত এই মন্দির। বন্ধুরা, এই মন্দিরের দুপাশে দুটি জলাশয় আছে। তো কোনো কারণে এখন জল নেই, কিন্তু এখানে জল থাকে। মন্দিরটির নাম শ্রী স্বামী নারায়ণ মন্দির, বা অনেকেই আপনারা কৈলান মন্দির নামে জেনে থাকবেন। नारायण स्वामी नारायण स्वामी नारायण स्वामी नारायण स्वामी नारायण नाम भज मन स्वामी नारायण स्वामी नारायण नाम भज मन स्वामी। তো বন্ধুরা, এই মন্দিরটি দর্শন করতে তোমরা কিভাবে আসবে, চলো সেটা জেনে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা এই মন্দিরটি দর্শন করতে আসলে শিয়ালদা, ধর্মতলা কিংবা হাওড়া থেকে নামখানা কিংবা ডায়মন্ড হারবার রোডে যে কোনো বাসে উঠে কন্ডাক্টরকে বলবেন কৈলান মন্দির যাব। তো তোমাদের একদম পুরো মন্দিরের গেটের সামনে নামিয়ে দেওয়া হবে। এছাড়াও বন্ধুরা, শিয়ালদা থেকে মেট্রোতে উঠে আপনারা জোকায় নামবেন। ওখান থেকে যে কোনো অটো বা বাসে আপনাদেরকে মন্দিরের গেটের সামনেই নামিয়ে দেবে। स्वामी नारायण स्वामी नारायण स्वामी नारायण स्वामी नारायण स्वामी नारायण नाम भज मन स्वामी नारायण स्वामी नारायण नाम भज मन स्वामी नारायण अक्षर धाम थी आव्या सहजानंद अक्षर তো আসুন বন্ধুরা, মন্দিরটি সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। মন্দিরটি 100 একরেরও বেশি জমির উপরে স্থাপন করা হয়েছে। মন্দিরটি তৈরি হয়েছে শুধু রাজস্থান থেকে লাল পাথর নিয়ে এসে অত্যন্ত নৈপুণ্যতার সঙ্গে মন্দিরটি স্থাপন করা হয়েছে। দীর্ঘ 10 বছর কাজ চলার পর মন্দিরটি 2014 সালে সর্বসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। প্রত্যেক দিন এখানে অসংখ্য মানুষের সমাগম হয়। অনেক দূর দূর থেকে অসংখ্য মানুষ আসে মন্দিরটি দর্শন করতে। এই মন্দিরটির যে ডান সাইডে দরজাটি দেখতে পাচ্ছেন, এই দরজাটি থেকে মন্দিরটির নিচের তলায় প্রবেশ করা যায়। নিচের তলায় প্রবেশ করলে আপনারা প্রথমেই দেখতে পাবেন 3টি স্ট্যাচু আছে, এবং ডান দিকে দেখতে পাবেন একটি সোনার স্বামীনারায়ণজির মূর্তি আছে। এই মূর্তিটিকে পুজো করারও সুব্যবস্থা আছে। 50 টাকার বিনিময়ে আপনারা দুজন করে মূর্তিটিকে পুজো করতে পারবেন।
বন্ধুরা, মন্দিরটির প্রতিটি দেওয়ালের গায়ে রয়েছে অসংখ্য স্বামী নারায়ণজির অনুগামীদের ফটো। અક્ષર મુક્તોને સાથે જલાવ્યા, અક્ષર મુક્તોને સાથે જલાવ્યા, અક્ષર મુક્તોને સાથે જલાવ્યા, અક્ષર મુક્તોને સાથે જલાવ્યા, ઐશ્વર્ય લાવ્યા તમામ ભજ મન સ્વામી નારાયણ। বন্ধুরা, এই যে ডান দিকে কাচের ঘরটি দেখছেন, এখানেই চলছিল স্বামী নারায়ণজির পূজা ও আরতি। তো এভাবেই বন্ধুরা মন্দির দর্শন করতে করতে আমরা বাইরে বেরিয়ে এলাম। ও এখানে আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি, এখানে যদি আপনারা ভোগ নিতে চান তো মন্দিরে উঠতেই যে সিঁড়ি আছে, সিঁড়িটির ডান দিকে দেখবেন ভোগ বিক্রি করছে। তো আপনারা চাইলে সেখান থেকে ভোগ সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, আরও একটি ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, মন্দিরটি প্রবেশ করতেই ডান দিকে দেখবেন একটি সুন্দর ক্যান্টিন আছে, আরও দু একটি শপ আছে, সেখান থেকে আপনারা চাইলে আপনাদের বাড়ির জন্য কিছু কিনে দিতে পারেন। তো বন্ধুরা, আমি তোমাদের মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখালাম। এবার আমি বাড়ি ফিরবো, আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি আর ফ্রেশ হয়েও গেছি। তো ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বাড়াবো না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, সবাইকে গুড নাইট, বাই।